প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। অর্থনীতির তৃতীয় বর্ষের পরিসংখ্যানের দ্বিপদী বিন্যাস নিয়ে। আমরা জানি হচ্ছে এখানে চারটা বিন্যাস আছে প্রথম অধ্যায়: দ্বিপদী বিন্যাস, পৈশ বিন্যাস, আর অক্ষাভিসারী বিন্যাস, আর একটা হচ্ছে পরিমিত বিন্যাস। তো এই চারটা বিষয়ের ভিতরে দ্বিপদী বিন্যাস আর পরিমিত বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়ের আজকে আমরা আলোচনা করব দ্বিপদী বিন্যাস নিয়ে। তো দ্বিপদী বিন্যাস চেনার উপায় হচ্ছে ট্রায়ালের সংখ্যা হচ্ছে 30-এর কম হবে এবং ফলাফল হবে দুটি, সফলতা ও বিফলতা। এক্ষেত্রে ট্রায়ালের সংখ্যা যদি 30-এর বেশি হয় তাহলে সেটা পরিমিত বিন্যাসে চলে যাবে, আর ট্রায়ালের সংখ্যা যদি 50-এর বেশি হয় তাহলে সেটা পৈশ বিন্যাসে চলে যাবে। তো সূত্র হচ্ছে কি, এক্স সংখ্যক সফলতা পাওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখানে এক্স কি, এন হচ্ছে, এখানে এন হচ্ছে ট্রায়ালের সংখ্যা, এক্স হচ্ছে 1 2 3 ডট 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 এন, অর্থাৎ এক্স এর যেটা দেয়া থাকবে যে একবার দুইবার তিনবার পাওয়ার সম্ভাবনা সেটা, আর পি হচ্ছে সফলতা, কিউ হচ্ছে বিফলতা। আর যেটা দরকার হচ্ছে গড় বা প্রত্যাশিত মান, বা গড় বা প্রত্যাশিত মান হচ্ছে মিউ ইজ ইকাল টু এন পি, আর পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা ইজ ইকাল টু রুট ওভার এন পি কিউ। বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার, কারণ পরিমিত ব্যবধানের স্কোয়ার করলে হচ্ছে বেদাঙ্ক হয়ে যায় এনপি কিউ। প্রচুরক হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি। এখানে হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি এর মান যদি ভগ্নাংশে হয়, এর মান যদি ভগ্নাংশে হয়, ধরেন 5.5 হলো, তাহলে হচ্ছে ওই ভগ্নাংশ বাদে অন্যটুকু শুধুমাত্র 5 হবে। আর যদি ভগ্নাংশে না হয়, যদি পূর্ণ সংখ্যায় হয়, তাহলে হচ্ছে ওই পূর্ণ সংখ্যা এবং ওর সাথে এক যোগ করে এই দুটো প্রচুরক হবে। সেক্ষেত্রে এখানে লেখা আছে এই পূর্ণ সংখ্যায় হলে প্রচুরক সংখ্যা হবে দুটো, একটা হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি, আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান। তার মানে যদি একটা হয় যদি 5 আর একটা হবে 4, অন বিয়োগ হবে এটা। আর মান বের করার উপায় হচ্ছে ক্যালকুলেটর থেকে মান বের করার উপায় হচ্ছে এই যে এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এর মান বের করার জন্য হচ্ছে এনসি এক্স এর মান বের করার জন্য প্রথম হচ্ছে এন এর মান লিখতে হবে। ধরুন এন এর মান 5, তাহলে 5 লিখতে হবে, যেটাই হোক সেটা লিখতে হবে, তারপর শিফট, তারপর ভাগ, এই শিফটের ভাগ লিখলে হচ্ছে এই সি পাওয়া যাবে, তারপর হচ্ছে এক্স এর যে মান আছে সেটা বসাই দিলে হয়ে যাবে। আর মুদ্রায় যদি সফলতা বিফলতা না দেয়া থাকে তাহলে হচ্ছে 50% করে, অর্থাৎ 50% করে, অর্থাৎ 0.5 করে ধরতে হবে। আর নারী পুরুষের ক্ষেত্রেও যদি সফলতা বিফলতা না দেয়া থাকে তাহলে ওই 50% করে হবে। এখন আমরা এই বিষয় সংক্রান্ত আরও কিছু দেখি। প্রথম হচ্ছে দ্বিপদী বিন্যাস থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। দ্বিপদী বিন্যাস থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে হচ্ছে দ্বিপদী বিন্যাস বলতে কি বুঝো, দ্বিপদী বিন্যাসের বৈশিষ্ট্য লিখো। আর দেখা হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় এন মিউ সমান সমান হচ্ছে এন পি কিউ। আর দেখা হচ্ছে দ্বিপদী বিন্যাসের বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন পি কিউ। এটা এখন এর প্রেক্ষিতে আমরা একটা অঙ্ক করব, যে এই তিনটা থিওরি বা প্রমাণ রয়েছে, এর ভিতরে হচ্ছে 2 নম্বরটা গুরুত্বপূর্ণ আর ওই অন্য দুটো একটু কম গুরুত্বপূর্ণ, স্টার দেওয়া আছে এখানে। তারপর হচ্ছে দ্বিপদী বিন্যাস সংক্রান্ত যে ম্যাথ রয়েছে সেটা আমরা দেখি যে কোনো উৎপাদক প্রতিষ্ঠান হতে দৈব চয়নের ভিত্তিতে 10টি দ্রব্য নির্বাচন করা হলো। যদি 20% দ্রব্য ত্রুটিপূর্ণ হয়, যদি 20% দ্রব্য ত্রুটিপূর্ণ হয়, 20% দ্রব্য ত্রুটিপূর্ণ যদি হয় তাহলে হচ্ছে ঠিক 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। যখন এরকম বলবে ঠিক 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত, তখন আমাদের প্রথমত হচ্ছে এখানে নির্ণয় করব যে ট্রায়ালের সংখ্যা 10টি আছে। তো 10টি যদি হয় তাহলে দ্বিপদী বিন্যাস, কারণ আমাদের বলাই আছে যে 30-এর কম হলে দ্বিপদী বিন্যাস, যেহেতু 10টা তাহলে দ্বিপদী বিন্যাস। তাহলে আমরা এখানে প্রথমত হচ্ছে ঠিক 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এর আগে কিছু কাজ করে নিতে হবে, যে এখানে ট্রায়ালের সংখ্যা ট্রায়ালের সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 10, ট্রায়ালের সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 10, আর হচ্ছে ঠিক 3টি দ্রব্য যদি 20% দ্রব্য ত্রুটিপূর্ণ হয়, আর আমি এখানে চাইছিও ত্রুটিপূর্ণ, তাহলে যেটা চাওয়া হবে, অর্থাৎ আমি যা চাই সেটা হচ্ছে সফলতা। যদি আমি চোর ধরতে চাই তাহলে চোর ধরতে পারলে সফলতা, আর যদি আমি চোরের পিছনে শুধু দাবড়াই, উচ্চে থাকে চোর ধরবো না, তাহলে চোর যদি না ধরতে পারি তাহলে সেটা হচ্ছে সফলতা। তার মানে যেটাই চাবে সেটাই হচ্ছে সফলতা। তো সফলতা আমরা লিখলাম না, যে সফলতা হচ্ছে 20% সফল হওয়ার সম্ভাবনা, 20% মানে হচ্ছে 0.2। আর বিফলতা হচ্ছে কিউ, যেহেতু হচ্ছে মোট সম্ভাবনার মান হচ্ছে পি প্লাস কিউ, মোট সম্ভাবনার মান হচ্ছে 1। এই মোট সম্ভাবনার মান যেহেতু 1, তাহলে অন থেকে বাদ যাবে হচ্ছে এই সফলতা, অর্থাৎ 0.2 বাদ যাবে, 0.2 বাদ গেলে হচ্ছে 0.8 থাকে। তার হচ্ছে সফলতা হচ্ছে 0.2 আর বিফলতা হচ্ছে 0.8। এখন আমরা প্রশ্ন হচ্ছে ঠিক 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এখন ঠিক 3টি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ
x সমান সমান 3। তা প্রবাবিলিটি অফ x সমান সমান যদি 3 হয় তাহলে আমরা সূত্রটা এখানে এরকম ছিল যে n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে আমরা লেখাই n মানে হচ্ছে ট্রায়ালের সংখ্যা 10 দেয়া আছে, তাহলে 10 দেয়া আছে। c x মানে হচ্ছে এই যে x এর মান 3 দেয়া আছে, তাহলে 3 বসাই। এবার p মানে সফলতা হচ্ছে 0.2, তো সফলতা হচ্ছে 0.2, এই যে 0.2 সফলতার মান পেয়েছি 0.2। এখন এই সফলতার মান হচ্ছে 0.2, এর পাওয়ার হচ্ছে x, এর পাওয়ার কি হবে x কত 3, তাহলে 3। এবার বিফলতা হচ্ছে 0.8, এই বিফলতার মান কত, বিফলতা n মাইনাস x, তা n কত, n হচ্ছে 10 মাইনাস x কত, x আছে 3 এখানে, তাহলে 10 থেকে 3 গেলে হচ্ছে থাকে 7। এই হচ্ছে আমাদের হলো। এখন আমরা এটা মান বের করে ফেলে, প্রথম মানটা বের করাটা আমি ক্যালকুলেটরে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে 10 লিখতে হবে, তারপর হচ্ছে শিফট, এবার ভাগ লিখবো, ভাগ শিফট লিখলে c চলে আসছে। এবার 3, x এর মান 3 লিখলাম, এটা হলো। এখন আমি গুণ দিয়ে একবারে করে দেবো, গুণ দিয়ে 0.2 এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 0.8 এর পাওয়ার হচ্ছে 7। তো আমি যদি টোটালটুকু করি তাহলে টোটালটুকুর মান আসছে 0.213, এই, তাহলে এটার মান হচ্ছে এটা। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে 3টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। 3টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, প্রশ্ন কিন্তু আগের ওই প্রশ্নই থাকবে, ওই যে আগের যে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্ন। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে 3টির কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। 3টির কম মানে হচ্ছে কি, প্রবাবিলিটি অফ x এর মান 3টির কম, x এর মান 3 লেস দেন 3, x এর মান লেস দেন 3। তো 3টির কম মানে কি, 3টি হবে না, তার কম। 3টির কম হতে পারে সে 2, 3টির কম হতে পারে 1, 3টির কম মোটেও না, তার মানে 0। এখন শুরু করি, তাহলে প্রবাবিলিটি অফ x এর মান 0 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 1 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান 2। 3 তো হবে না, কারণ 3 এর কম, যার কারণে 3 হবে না। এখন আমরা যদি সব জায়গায় মান বসাই তাহলে হচ্ছে এটা যদি আমরা লিখি তাহলে 10c 0, x মানে হচ্ছে 0, আর p হচ্ছে 0.2, এর মান হচ্ছে 0 ইন্টু 0.8 এর মান হচ্ছে 0, তার মানে হচ্ছে 10 থেকে 0 চলে গেলে 10 থাকে, n মাইনাস x প্লাস 10c, x এর মান হচ্ছে 1 আর 0.2 এর মান হচ্ছে 1 ইন্টু 0.8 এর মান হচ্ছে 10 থেকে 1 চলে গেলে থাকে 9 প্লাস 10c 2.2, এই 0.2 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু 0.8 এর পাওয়ার হচ্ছে 10 থেকে 2 চলে গেলে থাকে 8। এই তা আমরা এগুলো যদি সব করি, এটাও যদি ওই আগেরটার মতো করি তাহলে মান হবে, এটা ঠিক আগেরটার মতো করলে হচ্ছে মান হবে 0.1074, এটুকুর মান হবে না এটা, প্লাস এটুকু যদি আমি ক্যালকুলেটরে করি আনি তাহলে মান হবে 0.2684, প্লাস এটুকু যদি ক্যালকুলেটরে করি তাহলে মান হবে 0.3020। তিনটা যদি আমি যোগ করি তাহলে মান আসবে হচ্ছে 0.6778। তাহলে হচ্ছে ঠিক 3টি কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে এই। এবার পরবর্তী প্রশ্ন বলছে যে 3টি বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, ওই আগের দ্রব্য প্রশ্নের ক্ষেত্রে 3টি বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। 3টি বা তার কম দ্রব্য, প্রবাবিলিটি অফ x এর মান হবে 3 বা তার কম, 3 বা তার কম। এতক্ষণ ছিল 3টির কম, এখন হচ্ছে 3 বা তার কম। 3টির কম মানে হচ্ছে 2 পর্যন্ত, আর 3 বা তার কম মানে 3 পর্যন্ত, তার মানে 3ও থাকবে এখানে। অর্থাৎ প্রবাবিলিটি অফ x এর মান হচ্ছে 0 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান হচ্ছে 1 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান হচ্ছে 2 প্লাস প্রবাবিলিটি অফ x এর মান হচ্ছে 3ও থাকবে এখানে, 3ও আছে, 3 বা তার কম, তার মানে 3 থেকে 0 পর্যন্ত। এই এখন আমি ওই সবগুলোই আগের মতো করে লিখব। তো আগের মতো করে যদি এরকম সূত্র লিখি, যেমন হচ্ছে 10c টু দি পাওয়ার 0.2 এর পাওয়ার হচ্ছে 0 ইন্টু 0.8 এর পাওয়ার হচ্ছে 10 প্লাস 10c অন 0.2
এর পাওয়ার হচ্ছে অন ইন্টু 0.8 এর পাওয়ার হচ্ছে 9, 10 থেকে অন গেলে থাকে হচ্ছে 9, আর দুটো নিচে লিখি, এটা লিখছি, এখন এই বাকি দুটো লিখি, প্লাস পি টু দি পাওয়ার এটার থেকে আসছে হচ্ছে 10c2.2 এর পাওয়ার হচ্ছে 2 ইন্টু 0.8 এর পাওয়ার হচ্ছে 10 থেকে 2 গেলে হচ্ছে থাকে 8, প্লাস পি টু দি পাওয়ার এটা 10 টু সি আর 0.2 এর পাওয়ার হচ্ছে 3 ইন্টু 0.8, এই 0.8 এর পাওয়ার হচ্ছে 10 থেকে 3 গেলে থাকে হচ্ছে 7। এই তো এগুলো যদি আমরা করি তাহলে প্রত্যেকটার মান ওই আগের মতো লিখি যে 74 এটুকুর মান, তারপরে এইটুকুর মান আসবে হচ্ছে প্লাস 0.2684 প্লাস এটুকুর মান আসবে হচ্ছে 0.3020 প্লাস এটুকুর মান আসবে হচ্ছে 0.2013। টোটালটুকু যদি আমরা যোগ করি তাহলে মান আসবে হচ্ছে 0.8791। এগুলো হচ্ছে এটা। এরপর বলছে সর্বোচ্চ বা বেশির পক্ষে, সর্বোচ্চ বা বেশির পক্ষে একই কথা। সর্বোচ্চ বা বেশির পক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ বা বেশির পক্ষে যদি দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কথা বলে, তার মানে হচ্ছে সর্বোচ্চ দুটো দ্রব্য ত্রুটিপূর্ণ হতে পারবে, তার বেশি হতে পারবে না, এর কম হতে পারবে। তাহলে সর্বোচ্চ দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, এর মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স এর মান 2 বা তার বেশি। এক্স এর মান সর্বোচ্চ দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা হচ্ছে এক্স এর মান 2 বা তার কম। সর্বোচ্চ দুটো, তার মানে সর্বোচ্চ দুটো যদি হয় 2 বা তার কম দ্রব্য ত্রুটিপূর্ণ হবে। তো এক্ষেত্রে হচ্ছে 2 বা তার কম যদি হয়, 2 বা তার কম যদি হয়, তার মানে প্রবাবিলিটি অফ এক্স এর মান হতে পারে হচ্ছে 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স এর মান হতে পারে হচ্ছে অন প্লাস প্রবাবিলিটি অফ এক্স এর মান হতে পারে 2। 2 বা তার কম যেহেতু 2 পর্যন্ত, তো এক্ষেত্রে আমরা করে ফেলবো ওই আগের মতোই, ঠিক আগের মতো, যে হচ্ছে 0.1074, এটার সূত্র লিখে তারপর হচ্ছে এরকম আসে যে 0.2684 প্লাস এইটুকুর থেকে আসে হচ্ছে ওই সূত্র লিখে আমরা যেভাবে করে আসছি ওই পাশে ঠিকই ওইভাবে যদি সূত্র আকারে বসাই করলে এরকম আসে। তো মান আসছে হচ্ছে 0.6778, এর মান আসে। যে কোনো দ্রব্য ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 0 হবে। এখানে সূত্র বসাই করতে হবে ওই যে এনসি 0 প্রবাবিলিটি তোমার 0.2 এর মান হচ্ছে 0 ইন্টু 0.8 এর মান হচ্ছে 10, এখানে মান বসাই করতে হবে। তো কোনো দ্রব্য ত্রুটিপূর্ণ না হওয়ার সময় এখানে যদি এটা করি আমরা ক্যালকুলেটরে, তাহলে মান আসবে হচ্ছে 0.1074 এরকম। এখন ত্রুটিপূর্ণ দ্রব্যের বেলায় তাত্ত্বিক গড়, পরিমিত ব্যবধান এবং প্রচুরক নির্ণয় করো। ত্রুটিপূর্ণ দ্রব্যের বেলায় তাত্ত্বিক গড়, পরিমিত ব্যবধান এবং প্রচুরক নির্ণয় করো। তাহলে ত্রুটিপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে তাত্ত্বিক গড় আমরা জানি, তাত্ত্বিক গড় মিউ ইজ ইকুয়াল টু এনপি। এন মানে হচ্ছে 10, ট্রায়ালের সংখ্যা 10 দেওয়া আছে, আর পি দেওয়া আছে 0.2। তাহলে এখন মান আসছে হচ্ছে 2। এরপর যদি বলে যে পরিমিত ব্যবধান যদি বলে, তা পরিমিত ব্যবধানের হচ্ছে সিগমা স্কয়ার। পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা মানে হচ্ছে √NP কিউ। তো সেক্ষেত্রে সিগমা কত? এন এর মান হচ্ছে 10, পি এর মান হচ্ছে 0.2, আর কিউ এর মান হচ্ছে 0.8। এই টোটালটুকু যদি আমরা করি তাহলে আসবে, একবারে বলে দিলাম যে 1.26 এটা আসবে। এরপর পরে বলছে যে প্রচুরক নির্ণয় করো। তাহলে প্রচুরকের সূত্র দেওয়া ছিল হচ্ছে n প্লাস অন ইন্টু পি।
তাহলে এন কত, এন হচ্ছে 10 প্লাস অন ইন্টু পি মানে হচ্ছে 0.2, তার মানে হচ্ছে 2.2, এটা আসবে না। তো এখন বলছিলাম যে প্রচুরক হবে কত, প্রচুরক হবে 2, কারণ যদি ভগ্নাংশ আসে প্রচুরক এরকম সূত্রটি ব্যবহার করে যদি ভগ্নাংশ আসে তাহলে ভগ্নাংশ বাদে শুধু পূর্ণ সংখ্যাটা হবে প্রচুরক। কিন্তু যদি প্রচুরক যদি ভগ্নাংশে না আসতো, অর্থাৎ যদি প্রচুরকটা ঠিক এমন আসতো 2 যদি আসতো, তাহলে প্রচুরক হতো দুটো। সেক্ষেত্রে দুটো এই যে দুটো সূত্র ব্যবহার করার কথা বলা হচ্ছে যে এন প্লাস অন ইন্টু পি, তার মানে এটার মান আসবে মানে 2, আর একটা হচ্ছে এন প্লাস অন ইন্টু পি মাইনাস অন, এর মান আসবে মানে হচ্ছে অন, কারণ দুই এটার মান হবে 2, 2 থেকে 1 গেলে থাকবে মানে অন, এটার মান হবে, তাহলে দুইটা প্রচুরক হবে। যদি ভগ্নাংশ আকারে না আসে তাহলে দুটো প্রচুরক হবে। এখন এর ভিতরে আমাদের আরেকটা অঙ্ক রয়ে গেছে, সেটা হচ্ছে যে যদি কমপক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা যদি হয়, এরকম যদি হয় কমপক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, কমপক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা। এই একই প্রশ্ন, কোন উৎপাদক প্রতিষ্ঠান হতে দৈব চয়নের ভিত্তিতে 10টি দ্রব্য নির্বাচন করা হলো যদি 20% দ্রব্য ত্রুটিপূর্ণ হয়। এখন প্রশ্ন আসলে যে কমপক্ষে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। তাহলে কমপক্ষে দুটি দ্রব্য যেহেতু ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স এর মান হবে কমপক্ষে দুটি, মানে দুটি তো হবেই, তার বেশিও হতে পারে, তার মানে 2 বা তার বেশি। এখন একটা জিনিস হচ্ছে 2 বা তার বেশি মানে হচ্ছে যেহেতু দ্রব্য আছে 10টা, যেহেতু দ্রব্য আছে 10টা, যেহেতু নির্বাচন করছি 10টা দ্রব্য, এখন 2 বা তার বেশি যদি হয় তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এতগুলো দ্রব্য হবে। তো এতগুলো দ্রব্যের প্রত্যেকটার সম্ভাবনা বের করা আমার জন্য কষ্টকর। তো সেই কষ্ট দূর করার জন্য আমরা জানি যে মোট সম্ভাবনার মান হচ্ছে 1, মোট সম্ভাবনার মান হচ্ছে 1। এখন এই মোট সম্ভাবনার মান 1 থেকে যদি আমরা 2 এর কমগুলো বাদ দিয়ে দিই, যদি আমরা 2 এর কম বাদ দিয়ে দিই, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স এর মান যদি 2 এর কম, এই 2 এর কমগুলো যদি বাদ দিয়ে দিই, 2 এর কমগুলো যদি বাদ দিয়ে দিই, তার মানে হচ্ছে 2 এর উপরে যেগুলো সেগুলো থেকে যায়। তার মানে এটা যদি আমরা ভাঙায় লিখি যে অন মাইনাস প্রবাবিলিটি অফ 2 এর কম মানে এক্স এর মান একবার হচ্ছে 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স এর মান হচ্ছে অন, এগুলো যদি আমরা লিখি তাহলে হচ্ছে 2 এর কমগুলো কিন্তু বাদ হয়ে গেছে, 2 কিন্তু হবে না, 2 এর কমগুলো অন পর্যন্ত। তো অন মাইনাস এখানে আমরা এইগুলোর ওই আগের মতো ঠিক সূত্র, ওই যে এন সি এক্স পি টু দি পাওয়ার ওই সূত্র বসাবো। তো ওই সূত্র বসালে এখান থেকে যে মানটা হবে সেটা হচ্ছে 0.1074 প্লাস এইটুর থেকে আসবে হচ্ছে 0.2684, এই তাহলে হচ্ছে অন মাইনাস এই দুটুকু যোগ করলে হয় 0.3758, এখান থেকে আমাদের করলে হচ্ছে 0.6242, তার মানে এই প্রশ্নটার উত্তর হলো এটা। তো এই গেল হচ্ছে আমাদের ওই ম্যাথটা। এখন আমরা হচ্ছে এর সাথে আনুষঙ্গিক আরও কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এবার আরেকটা প্রশ্ন বলছে যে 7টি মুদ্রা নিক্ষেপ করা হলো, অন্য একটা প্রশ্ন, একেবারে সম্পূর্ণ অন্য একটা প্রশ্ন, যে 7টি যোগশূন্য মুদ্রাকে নিক্ষেপ করা হলো বা 7টি মুদ্রাকে নিক্ষেপ করা হলো 3টির অধিক হেড পড়ার সম্ভাবনা। তো 7টি মুদ্রাকে যদি নিক্ষেপ করি তাহলে 3টির অধিক হেড পাওয়ার সম্ভাবনা কত, আমরা এখানে লিখব, দেয়া আছে ট্রায়ালের সংখ্যা, ট্রায়ালের সংখ্যা হচ্ছে n। তো ট্রায়ালের সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে, যেহেতু 7বার নিক্ষেপ করছে, 7টি মুদ্রা নিক্ষেপ করছে অথবা 7টা নিক্ষেপ করছে, তাহলে হচ্ছে 7, ট্রায়ালের সংখ্যা হচ্ছে 7, যেহেতু 7 তার মানে হচ্ছে 30-এর থেকে কম, 30-এর থেকে যদি কম হয় তাহলে হচ্ছে দ্বিপদী বিন্যাস। এখন সফলতা, সফলতা আর বিফলতা সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু আমরা বলছি যে মুদ্রার ক্ষেত্রে সফলতা যদি হয়, সফলতা মানে সফলতা হচ্ছে এখানে হেড পাওয়ার সম্ভাবনা, সফলতা হচ্ছে হেড পাওয়ার সম্ভাবনা, এটাকে আমরা সফলতা বলবো যে হেড পাওয়ার সম্ভাবনা, হেড পাওয়ার সম্ভাবনা,
এই সম্ভাবনা বা সফলতা, হেড পাওয়ার সম্ভাবনাই হচ্ছে সফলতা। এটা হচ্ছে 0.5। আর বিফলতা, হেড না পাওয়ার সম্ভাবনা। বিফলতা কি? হেড না পাওয়ার সম্ভাবনা সমান বিফলতা, মানে হচ্ছে কিউ, এটাও হচ্ছে 0.5। এই সফলতা বিফলতা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্নটা যেটা বলছে যে 3টির অধিক হেড পাওয়ার সম্ভাবনা, 3টির অধিক হেড পাওয়ার সম্ভাবনা। তো 3টির অধিক হেড মানে কি? প্রবাবিলিটি অফ এক্স এর মান 3-এর অধিক, 3টির অধিক হেড পাইবে। এখন 3-এর অধিক হেড মানে কত? 4, 5, 6, 7, 4টা এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4টা লিখতে পারি, অথবা যেহেতু 3টার কমগুলো আমরা বাদ দিয়ে দিই, যে 3-এর অধিক হচ্ছে 4, 5, 6, 7, এই 4টা, তার তুলনায় আমরা 1 থেকে 0, 1, 2, 3 এই কটা বাদ দিয়ে দিই। যে অন মাইনাস প্রবাবিলিটি অফ এক্স এর মান 0, ওইভাবে করলেও হয়, একই কথা, যেহেতু এই দুই পাশেই সমান। প্রবাবিলিটি অফ এক্স এর মান অন প্লাস প্রবাবিলিটি অফ এক্স এর মান হচ্ছে 2 প্লাস প্রবাবিলিটি অফ এক্স এর মান হচ্ছে 3 পর্যন্ত। অন থেকে আমরা মোট সম্ভাবনার মান অন থেকে এটা বাদ দিয়ে দিলে অন, ওই ঠিক একইভাবে সূত্র লিখতে হবে। ওই যে এখানেও ঠিক ওই একইভাবে সূত্র লিখতে হবে। যে আমি যদি সূত্রটা একটু সংক্ষেপে লিখি তাহলে হচ্ছে এরকম হয় যে 7C0 আর সফলতা হচ্ছে 0.5, এর মান হচ্ছে 0, বিফলতা হচ্ছে 0.5, এর মান হচ্ছে 0। 7 থেকে 0 গেলে n মাইনাস এক্স, মানে এক্স আছে 0 আর n হচ্ছে 7, তাহলে 7 থেকে 0 গেলে থাকে 7 প্লাস 7C, এটাখানে এক্স এর মান অন, আর 0.5 এর মান হচ্ছে অন, আবার বিফলতাও 0.5, এর মান হচ্ছে 7 থেকে অন গেলে থাকে হচ্ছে 6 প্লাস 7C, এখান থেকে করলে এটা থেকে করলে হচ্ছে 7C2, এরপর হচ্ছে সফলতা হচ্ছে 0.5, তার মান হচ্ছে 2, বিফলতা হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 7 থেকে 2 গেলে থাকে হচ্ছে 5। আর বাকি এটা রয়ে গেল, এটা লিখলাম এখানে যে 7C3 ইন্টু 0.5, এর মান হচ্ছে 3x পাওয়ার x, তার মানে হচ্ছে আর এখানে হচ্ছে 0.5, এই 0.5 এর পাওয়ার হচ্ছে 3 থেকে, এই 7 থেকে 3 চলে গেলে হচ্ছে 4। এই এখন হচ্ছে আমরা যদি এর মানগুলো লিখি তাহলে হচ্ছে অন মাইনাস এই সবগুলোর মান যদি লিখি তাহলে আমাদের এরকম আসে 0.0078 প্লাস 0.0547 প্লাস 0.01 প্লাস 0.1641 প্লাস 0.2734, এটা আমরা ক্যালকুলেটরে করে পাবো। তো এখন অন থেকে আমরা এইখানে টোটালটুকু বিয়োগ করে দিই, অন থেকে টোটালটুকুর মান হচ্ছে 0.5 আসে, এই টোটালটুকুর মান হচ্ছে 0.5 আসে, তো 0.5 যদি বিয়োগ দিয়ে দিই 0.5ই থাকে, তার মানে হচ্ছে 3টির অধিক মাথা পাওয়ার সম্ভাবনা আছে 0.5, মানে অর্ধেক 50% এরকম হতে পারে। এরপর আমরা দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে আরেকটা জিনিস পড়ব, যে হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান হচ্ছে √3 হলে দ্বিপদী বিন্যাসটি নির্ণয় করো। এরকম যদি হয় তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমত হচ্ছে দেয়া আছে গড় মানে হচ্ছে মিউ মানে হচ্ছে 4 দেয়া আছে, এই 4 দেয়া আছে, বা মিউ এর মান আছে হচ্ছে এনপি, মানে হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এই মিউ সমান সমান হচ্ছে এনপি, এটা তো দেয়া ছিল, তার মানে হচ্ছে মিউ সমান 4 লিখতে পারি। আরেকটা দেয়া আছে পরিমিত ব্যবধান,